পরমজিৎ গৌতমের বাড়ির লোকদেরকে বলে, দেখুন দেখুন আমার বেটিকে দেখতে কেমন লাগছে, ওকে দেখতে অনেক বিউটিফুল লাগছে না? এই কথা শুনে বাড়ির সবাই তখন চমকে যায়। হ্যারি বলে, মাসি তোমার বেটি? পরমজিৎ তখন বলে, হ্যাঁ আমার বেটি পাখি। পাখিকে পরমজিৎ তার নিজের বেটি বলছে, বিউটিফুল বলছে পাখিকে। মামির মুখে এই রকম অসম্ভব কথা শুনে পাখিও তখন বলে, কি মামি আমি? পরমজিৎ তখন বলে, হ্যাঁ আমার বেটা। এদিকে অরণ্য বলে, এবার এঙ্গেজমেন্টটা শুরু করা যাক। এই কথা শুনে পাখিও তখন মুচকি মুচকি হাসতে থাকে আর গৌতমের দিকে তাকাতে থাকে, যাতে অরণ্য জেলাস ফিল করে। আর এদিকে পাখির বারবার গৌতমের দিকে তাকিয়ে এইভাবে হাসতে থাকা দেখে গৌতমও বেশ ঘাবড়ে যায়। পরমজিৎ বলে, হ্যাঁ হ্যাঁ এবার এঙ্গেজমেন্টটা শুরু করা যাবে। এঙ্গেজমেন্ট হবে, রিং পরানো হবে, আমার বেটিকে রিং পরানো হবে, এরপর তো খানা দানা হবে না, মিষ্টি খাওয়ানো হবে। এই বলে পরমজিৎ খুব হাসতে থাকে। এরপর পরমজিৎ বলে, আমি যাচ্ছি, আমি গিয়ে তারপরে এঙ্গেজমেন্ট রিংটা নিয়ে আসছি। এঙ্গেজমেন্ট রিংয়ের কথা শুনে পাখি যেন আরও হাসতে থাকে, আর সে বারবার গৌতমের দিকে তাকিয়ে আবার অরণ্যর দিকে তাকিয়ে থাকে, যাতে অরণ্য জেলাস ফিল করে। এদিকে হ্যারি বলে, পাখি তো দেখছি খুব খুশি হয়ে গিয়েছে, গৌতমের প্রেমে একদম হাবুডুবু খেয়ে একদম প্রেমের লাড্ডু হয়ে গিয়েছে। এই পাখির হলোটা কি? এদিকে পিউ বলে, আমি দেখছি। এই বলে পিউ পাখির কাছে গিয়ে বসে। এদিকে পাখি তখনও মুচকি মুচকি হাসতে থাকে। পিউ বলে, শোন পাখি। পাখি কি জিজ্ঞাসা করলে পিউ তখন বলে, শোন এখনও সময় আছে, তুই কিন্তু এখনও না করে দিতে পারিস। তুই বলে দিয়ে যে তুই এই বিয়েটা করতে পারবি না, আর এই এঙ্গেজমেন্টেও তুই অংশ নিবি না। পিউয়ের মুখে এই কথা শুনে পাখি তখন বলে, তুই এটা কি করছিস? দিদি তুই চুপ কর, ওরা শুনতে পাবে তো। আমি এই কথা কেন বলবো বলতো? গৌতম বাবুকে তো আমার বেশ ভালোই লেগেছে, আমার তো ওনাকে পছন্দই হয়েছে। দেখ কেমন লম্বা লম্বা, কি সুন্দর দেখতে। পাখির এই কথা শুনে পিউ তাকে বোঝানোর বদলে আরো বিরক্ত হয়ে আবার গিয়ে অর্কর পাশে বসে পড়ে। এদিকে এরই মধ্যে পরমজিৎ রিং নিয়ে চলে আসে। পরমজিৎ এসেই ভুলভাল ইংরেজি বলে ওদের এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্ট করতে থাকে। এরপর গৌতমকে বলে দাঁড়াতে। গৌতম দাঁড়িয়ে পড়ে, পাখি আর তার বাড়ির লোকজনও দাঁড়িয়ে পড়ে। পরমজিৎ রিংটি গৌতমের হাতে দিয়ে বলে পাখিকে পরিয়ে দিতে। এদিকে গৌতম রিংটি পাখির আঙ্গুলে পরানোর আগেই একটু ঢুকিয়েই বলতে থাকে, এই রিংটা তো হচ্ছে না। আচ্ছা অরণ্য, তুমি আমাকে এই সাইজটাই দিয়েছিলে না? অরণ্য বলে, হ্যাঁ এই সাইজটাই তো। গৌতম তখন বলে, আমার মনে হয় সাইজটা একটু ছোট আছে, তাই আঙ্গুলে ঢুকছে না, মনে হয় পাখি একটু মোটা হয়ে গিয়েছে আগের থেকে। পরমজিৎ তখন বলে, মোটা হয়ে গিয়েছে? কই, আমাদের তো এরকম মনে হচ্ছে না, দেখে তো একদমই মনে হচ্ছে না যে মোটা হয়ে গিয়েছে। গৌতম তখন বলে, অরণ্য একটু দেখবি, আমি তো কিছুতেই আংটিটা ঢুকাতে পারছি না, মনে হচ্ছে সাইজটা একটু ছোটই। অরণ্য তখন বলে, আরে না সাইজটা তো ঠিকই আছে, আমি তো পাখির আঙ্গুল দেখে সেই মাপই সাইজটা দিয়েছিলাম, দেখি। এই বলি অরণ্য গৌতমের কাছ থেকে রিংটা নিয়ে পাখির আঙ্গুলে পরিয়ে দেয় আর বলতে থাকে, এই যে দেখো, ঠিক এইভাবে পরাতে হয়। এই বলে অরণ্য নিজেই পাখির হাতে রিংটা পরিয়ে দেয়। অরণ্য পাখির দিকে তাকাতেই দেখতে পায় পাখি এখনও দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। অরণ্য বলে, দেখেছো এই রিংটা পাখির হাতের সাইজেরই, ওর হাতে তো ঠিক লেগেই গেল। এরপর পাখি সেই রিংটার দিকে তাকাতেই সে দেখতে পায় এই রিংটা সেই রিংটা যেটা সে এর আগে এই বাড়িতে যখন জুয়েলারির দোকানদার জুয়েলারি নিয়ে এসেছিল সবার পছন্দ করানোর জন্য, তখন পাখি এই রিংটা পছন্দ করেছিল, কিন্তু তখন সবার সামনে সে সেটা বলেনি, দিদুনের কাছ থেকে সে সেটা নেয়নি। সে বলেছিল আমার এখান থেকে কিছুই পছন্দ হয়নি, কিন্তু তার রিংটা পছন্দ হয়েছিল। সে চেয়েছিল যাতে করে অর্ণর কাছ থেকে রিংটা নেওয়া যায়, বিলটা যেন অরণ্যই দেয়, অরণ্যই যেন এই রিংটা তাকে গিফট করে। তাই সে অরণ্যকে একটি চিরকুটে লিখে দিয়েছিল যে ওই রিংটা আমার পছন্দ, ওটা আমার চাই। চিরকুটটা পাখি অরণ্যর পকেটে রেখে দিয়েছিল। এটা ছিল অনেকটা আগের কথা, তাই পাখি মনে মনে ভাবতে থাকে, এই রিংটা তো আমি পছন্দ করেছিলাম, সেই রিংটা। এই রিংটা গৌতম বাবুর কাছে কি করে এলো, সেই রিংটা কিভাবে পেল? এদিকে গৌতমের মা বলে, এবার ছেলেকে রিং পরাতে হবে। পাখিমা তুমি গৌতমকে রিংটা পরিয়ে দাও।
পরমজিৎ গৌতমের রিং এনে পাখির হাতে দেয়। পাখি রিংটা হাতে নিয়ে কিছুক্ষণ চিন্তায় পড়ে যায়। এরপর সে ভাবে অরণ্যকে দেখিয়ে সেই রিংটা ঠিকই পরাবে। এরপর গৌতমের হাত নিয়ে কতক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সে রিংটা ঠিকই পরিয়ে দেয়। এদিকে রিং পরানো মাত্রই গৌতমের বাড়ির লোকজন এবং পরমজিৎ প্যামেলা এরা হাততালি দিতে থাকে। এদিকে রিং পরানো শেষে প্যামেলা মনে মনে ভাবতে থাকে, ব্যাস এঙ্গেজমেন্টটা তো হয়ে গেল। আমার যখন এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল আমার মনে হচ্ছিল আমি এক পা এগিয়ে গিয়েছি, কিন্তু পাখির এঙ্গেজমেন্টটা যখন হয়ে গেল তখন আমার মনে হচ্ছে আমি আরও এক পা না আরও অনেকগুলো পা অনেকটা এগিয়ে গিয়েছি। ব্যাস এবার বিয়েটা ভালো ভালো হয়ে গেলে হয়। পাখি নামক কাঁটাটা চলে গিয়ে এবার একটু শান্তিতে থাকা যাবে। এদিকে দিদুন বলে, আমার আর এগুলো একদমই সহ্য হইতাছে না। এমন এক অবস্থা, আমি কিছু করবারও পারতাছি না। এতটা অসহায় আমার নিজেরে কোনোদিনও মনে হয় নাই। হ্যারি তখন বলে, দিদুন তুমি একদম চিন্তা করো না, একটা মস্ত বড় প্ল্যান রেডি করে ফেলেছি। অর্ক জিজ্ঞাসা করে, কি তোমার সেই প্ল্যান? হ্যারি তখন বলে, সাধিকা দিন মেইন সুইচ অফ করে দিতে হবে। অর্ক বলে, মেইন সুইচ অফ করে দিলে কি হবে তারপর? তখন হ্যারি বলে, মেইন সুইচ অফ করে দিলে সব অন্ধকার হয়ে যাবে। এরপর পাখির জায়গায় প্যামেলাকে বসিয়ে প্যামেলার জায়গায় পাখিকে বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে? গৌতমের সাথে প্যামেলার বিয়ে হবে আর পাখির সাথে অরণ্যর বিয়ে হবে। প্ল্যানটা কেমন হবে? অর্ক তখন বলে, তোমার এই প্ল্যানটা একদমই ফ্লপ করবে, এতে কোনো লাভই হবে না। তুমি যেটা বলছো সেটা এতটাও সহজ নয়। আর আমরা যদি এরকমটা করি, যখন লাইট অন করা হবে তখন কি সবাই দেখে ফেলবে না সেটা? তোমার এই প্ল্যান একদমই কাজেই লাগবে না। এদিকে পরমজিৎ বলে, এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, হরিকাকা তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো। এরপর আবারও সে ভুলভাল ইংরেজি বলা শুরু করে দেয় আর বলে যে এঙ্গেজমেন্ট তো হয়ে গেল, এবার নাচ গান হবে না, কোনো অনুষ্ঠান হবে না, সেটা কি হয় কখনো? এবার পাখি, মেরি বেটি আর গৌতম দুইজনে মিলে একসাথে কাপল ড্যান্স করবে। পাখি এই কথা শুনে একটু ইতস্তত বোধ করলেও তখন অর্ণর দিকে তাকিয়ে সে মনে মনে ভাবে, এখন তো অর্ণবাবুকে আরও বেশি জেলাস ফিল করানো যাবে। এই ভেবেই সে গৌতমের হাত ধরে নাচতে টেনে নিয়ে যায়। এদিকে দিদুন এই সব দেখে বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে দিদুনের চলে যাওয়া দেখে অর্ক আর পিও বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে অর্ণ মনে মনে ভাবতে থাকে, পাখি এসব কি করতে যাচ্ছে? ও এখন গৌতমের সাথে নাচ করবে? এরপর পাখি বলে, মামি মিউজিক অন করে দাও। আর পরমজিৎ তখন সাথে সাথে মিউজিকটা অন করে দেয়। সাথে সাথে গান চলতে শুরু করলে পাখি গৌতমের সাথে নাচ শুরু করে দেয়। এদিকে গৌতম নাচ না করে চুপ করে সেখানেই দাঁড়িয়েছিল আর পাখির সমান তালে একাই পাশে দাঁড়িয়ে গৌতমকে ধরে ধরে নাচ করতে থাকে। অরণ্য এইসব দেখে খুব বিরক্ত হতে থাকে, কিন্তু তখন সে আর কিছুই বলতে পারে না, কারণ সেখানে প্যাম দাঁড়িয়েছিল। প্যামেলা এইসব দেখে তখন হাসতে থাকে আর মনে মনে খুব খুশি হয়। পরমজিৎও এইসব দেখে খুব খুশি হতে থাকে। আর এদিকে গৌতম পাখির পাশে দাঁড়িয়েই ছিল, সে নাচ করছিল না। পরে পাখি নাচের মাধ্যমেই তাকে নাচ করতে অনেক উৎসাহিত করে। এরপর পাখি বারবার তাকে নাচতে বললে তখন গৌতম বাধ্য হয়ে পাখির সাথে নাচতে শুরু করে দেয়। এদিকে প্যামেলা দাঁড়িয়ে সেই নাচ উপভোগ করছিল, এরই মধ্যে তার ফোন বেজে ওঠে। সে ফোনটা খুলেই দেখে কৃষ্ণেন্দু আবারও তাকে ফোন দিয়েছে, কিন্তু সে এখানে আছে, এখানে অরণ্য উপস্থিত আছে, বাড়ির সবাই আছে, তাই সে ফোনটা রিসিভ না করে কেটে দেয়। আর প্যামেলা মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে কিছুতেই কৃষ্ণেন্দুর ফোনটা রিসিভ করবে না আর বিয়ের আগ পর্যন্ত কৃষ্ণেন্দুর সাথে কোনো যোগাযোগও রাখবে না। কৃষ্ণেন্দু যদি একবার পাখির বিয়ে হয়ে যাচ্ছে খবরটা পায়, তাহলে এসে নিশ্চয়ই কোনো না কোনো গণ্ডগোল ঠিক পাকাবে। এই ভেবে প্যামেলা বারবার কৃষ্ণেন্দুর ফোনটা কেটে দেয়। এদিকে পাখি আর গৌতম সমানতালে নাচতে শুরু করে দেয়। অরণ্য খুব বিরক্ত হতে থাকে। এরই মধ্যে প্যামেলার আবারও ফোনটা বেজে ওঠে। প্যামেলা আবারও ফোনটা খুলে দেখে সেখানে কৃষ্ণেন্দুর নাম্বার ভেসে উঠেছে। কৃষ্ণেন্দু তাকে আবারও ফোন দিয়েছে। অরণ্য এগুলো খেয়াল করতে থাকে যে প্যামেলা বারবার ফোনটা বাজা সত্ত্বেও ফোনটাকে বারবার কেটে দিচ্ছে। এদিকে প্যামেলা বারবার ফোন আসাতে সে এবার ফোনটাকে সুইচ অফ করেই রাখে। অরণ্য সেগুলো খেয়াল করে। প্যামেলা দেখতে পায় অরণ্য তার দিকে তাকিয়ে খেয়াল করছে যে সে ফোনটা কেটে দিয়েছে, পর ফোনটাকে সুইচ অফ করে দিয়েছে।
প্যামেলা বুঝতে পেরে অরণ্যর দিকে তাকিয়ে আবার হেসে দেয়। অরণ্য তখন না বোঝার ভান করে আবার নৃত্য দেখতে শুরু করে দেয়। এদিকে নাচ শেষ হওয়া মাত্রই সবাই তালি দিতে শুরু করে দেয়। গৌতম তার মায়ের সামনে দাঁড়ালে পরে তারাও তাকে উৎসাহিত করে। এদিকে অরণ্য মনে মনে ভাবতে থাকে, পাখির সাথে আমার কথা বলতে হবে, ওই সব বাড়াবাড়ি কেন করছে সেটা জিজ্ঞেস করতে হবে, আর ওর বাড়াবাড়ি করা এবার বন্ধ করতে হবে। এই ভেবেই সে সেখান থেকে সবাই চলে গেলে পাখির হাত ধরে টেনে আলাদা করে কথা বলতে নিয়ে যায়। এদিকে পাখি যেতে না চাইলে অরণ্য বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। পাখি তখন বলে, আপনি আমাকে এইভাবে কেন টেনে নিয়ে আসলেন? অরণ্য বলে, কথা আছে তাই। পাখি তখন বলে, আপনি আমার উপর ভালোই অধিকার দেখাচ্ছেন, এরপর তো আমি এই বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন আপনি কি করবেন? অর্ণ তখন বলে, তুমি গৌতমের সাথে এইভাবে কেন নাচ করছিলে? তোমাকে কি আমি বলেছিলাম এইভাবে গৌতমের সাথে নাচ করতে? পাখি তখন বলে, আপনি এসব কী বলছেন অর্ণবাবু? গৌতমবাবুর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আপনিই তো বিয়েটা ঠিক করেছেন, আর আমি তার সাথে নাচবো না কি করব তাও আপনাকে জানতে হবে নাকি? আমার যার সাথে বিয়ে হবে আমি তো তার সাথে আরও বেশি বেশি মিশবো, এটা স্বাভাবিক নয় কি? অর্ণ তখন বলেন, না, আমি যেটা বলবো তুমি সেটাই করবে। তুমি কপা বাড়াবে, কপা কোন দিকে রাখবে সেটা আমার কথা মতোই হবে, সেই ডিসিশন আমিই নিব। তখন পাখি বলে, আপনি দেখছি আমার উপর ভালো অধিকার খাটাচ্ছেন। অন্য তখন বলে, তোমার উপর অধিকার খাটানোর অধিকার কেবল আমারই রয়েছে। পাখি তখন বলে, আমার জন্য গৌতমবাবু অপেক্ষা করছেন, আমি যাচ্ছি। পাখি যেতে নিবে, অন্য তখন আবার বলে, দাঁড়াও পাখি, গৌতমের সাথে তোমার বিয়েটা কিছুতেই হবে না, সেটা তুমি ভালো করেই জানো, আমি সেটা হতে দিব না। পাখি তখন বলে, কি, আপনি কি বলছেন এসব? অন্য তখন বলে, আমি ঠিকই বলেছি, তুমি ভালো করে জানো যে আমি তোমার সাথে অন্য কারো বিয়ে কিছুতেই হতে দিব না। আর এখন যে এঙ্গেজমেন্টটা হলো, তোমার সাথে আমারই এঙ্গেজমেন্ট হয়েছে, আমি তোমাকে রিংটা পরিয়েছি। আর গৌতমের সাথে আমার আগে থেকেই কথা বলা ছিল, তাই গৌতম বলেছিল তোমার হাতে রিংটা ঢুকছিল না, আসলে গৌতম এগুলো নাটক করে বলেছিল। পাখি তখন বলে, কি, আপনি এইসব ইচ্ছে করে করিয়েছেন গৌতম বাবুকে দিয়ে? কিন্তু গৌতম বাবুকে দেখে তো একদমই মনে হয়নি যে সে নাটক করছিল। অর্ণ তখন বলে, পাখি, গৌতমকে আমি ঠিক করেছি, আর ও যা যা করছে আমার কথা মতোই করছে। আমি ওকে বলে দিয়েছি যে তুমি ওর বৌদি হও, কিন্তু তুমি ওর সাথে এই বাড়াবাড়িগুলো কেন করছো? দেখো পাখি, তোমার সাথে যে আমি গৌতমের বিয়ের এঙ্গেজমেন্ট করিয়েছি তাতে তোমার বোঝা উচিত যে এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে, আমি এমনি এমনি কিছু করিনি। তখন পাখি বলে, আপনি এসব কী বলছেন অর্ণবাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। অর্ণ তখন বলে, এই সব কিছুর পিছনে অনেক কারণ রয়েছে। দেখো, প্যামের উইকনেস যদি আমি হয়ে থাকি তাহলে কৃষ্ণেন্দুর উইকনেস হলো তুমি। তাই আমি গৌতমের সাথে তোমার বিয়ের অ্যানাউন্সমেন্টটা করেছি, আর বাড়ির সবাই সেটা জানে। আর আমি চেয়েছি বাড়ির সবার মাধ্যমে কোনো না কোনোভাবে এই বিয়েটার খবর কৃষ্ণেন্দুর কান অবধি গিয়ে পৌঁছাক। ও যদি একবার শুনতে পায় যে তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তুমি অন্য কারো সাথে বিয়ে করে নিচ্ছ, তাহলে কৃষ্ণেন্দু তোমাকে এখান থেকে নিয়ে যাবার জন্য, এই বিয়েটা আটকানোর জন্য এখানে ঠিক আসবেইও। পাখি তখন বলে, অর্ণবাবু, আপনি এই অনুষ্ঠানের আয়োজন সব কিছু প্ল্যান করে করেছেন, আর গৌতমবাবু আর তার পরিবার যে নাটক করছে এটা তো আমার একদমই মনেই হয়নি, আমি তো কিছু বুঝতেই পারিনি। অর্ণ তখন বলে, পাখি, তোমার এগুলো বোঝার কথাও নয়, ইনফ্যাক্ট বাড়ির কেউই এগুলো বুঝতে পারেনি। আমি চাই বাড়ির সবাই এটাই বুঝুক যে তোমার আর গৌতমের বিয়েটা সত্যিই হচ্ছে, তাহলে এটা কোনো না কোনোভাবে কৃষ্ণেন্দুর কান অবধি গিয়ে পৌঁছাবেই, আর কৃষ্ণেন্দুকে আমরা এইভাবেই ধরতে পারবো। পাখি তখন বলে, বাহ অর্ণবাবু, আপনি তো অনেক বড় একটা প্ল্যান করে ফেলেছেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু আমি তো আপনার পার্টনার, আপনি বলেছিলেন আপনি যা কিছু করবেন আমাকে জানিয়ে করবেন, আর আপনি তো আমাকে কিছুই জানাননি, তাহলে আমি কী আর করতে পারি বলুন তো? তবে সত্যি করে একটা কথা বলবো? অর্ণ তখন জিজ্ঞাসা করে, কি? পাখি তখন বলে, আমিও ভেবেছিলাম সত্যিই বুঝি আপনি আমার সাথে গৌতমবাবুর বিয়েটা ঠিক করে ফেলেছেন, তাই আমিও ঠিক করে ফেলেছিলাম বিয়ের দিন ভোরবেলা আমি পালিয়ে যাব। অর্ণ তখন হাসতে হাসতে বলে, কি, তুমি পালিয়ে যাবে? তুমি এইরকম একটা ডিসিশন নিয়ে ফেলেছিলে? রিয়েলি রিয়েলি ইউনিক তুমি পাখি। পাখি তখন হাসতে হাসতে বলে, না পাখি না, শ্রীমতী পাখি ঘোষ দস্তিদার সিংহরায়, ভগবানের একমাত্র সৃষ্টি, এর দ্বিতীয়টি আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। পাখির মতো এরকম আর কেউ হতেই পারবে না।
কিন্তু অরণ্যবাবু, আপনি এত কিছু প্ল্যান করে ফেলেছেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনি তো পুরো সালমান খান। অরণ্য তখন বলে, কি? পাখি তখন বলে, সালমান খান মানে সালমান খানের সিনেমার মতো একদম কাহিনী বানিয়ে ফেলেছেন। কিন্তু অরণ্যবাবু, এই প্ল্যানটা দুর্দান্ত হলেও আমার কিন্তু খুব ভয় করছে। আচ্ছা, অন্য কোনো প্ল্যান ভাবা যায় না এই প্ল্যানটা বাদ দিয়ে? অর্ণ তখন বলেন, না পাখি, এটা কিছুতেই বাদ দেওয়া যাবে না। এর মাধ্যমেই আমরা কৃষ্ণেন্দুকে ঠিক ধরতে পারবো। কৃষ্ণেন্দু আর যাই হোক না কেন, তোমার বিয়ের খবর শুনলে ঠিক এখানে আসবেই। এটাই দুর্দান্ত প্ল্যান হবে, দেখো। আর এই প্ল্যানটাও দেখবে ঠিক সুপারহিট হবে। পাখি তখন বলে, যদি এরকম না হয়, যদি অন্য কিছু ঠিক ঘটে যায়? অন্য তখন বলে, পাখি, তোমার কিছু হবে না, তুমি চিন্তা করো না, আমি তোমার কিছু হতে দিব না। আর এই গল্পের হিরো আমি, তাই বিয়েটা আমিই করব। তোমার সাথে আমারই বিয়ে হবে, যেমন আজকে এঙ্গেজমেন্টটা আমার সাথেই হলো। আচ্ছা, তার আগে একটা কথা বলো তো, তুমি গৌতমের সাথে এরকম বাড়াবাড়ি কেন করছিলে? আমাকে জেলাস ফিল করানোর জন্য? পাখি তখন মুচকি হেসে মাথা নিচু করে বলে, হ্যাঁ, কি করব বলুন? আপনি তো আমাকে এই প্ল্যানটার কথা একদমই জানাননি, আমি তো কিছুই জানতামই না। তাই আমি ভেবেছিলাম আপনি যেহেতু বিয়েটা ঠিকই করেছেন, তাহলে আমি যদি খুশি হই গৌতম বাবুর সাথে এইভাবে মেলামেশা করি, তাহলে আপনি জেলাস ফিল করবেন। আর আপনাকে জেলাস ফিল করতে দেখে আমি ভাবলাম যে যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে সব প্ল্যানটা খুলে না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে এইভাবেই জ্বালাবো। অন্য তখন বলে, পাখি, তুমি ভাবলে কি করে যে আমি তোমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক করতে পারি? পাখি তখন বলে, আমার কি দোষ বলুন তো? তবে এটা ঠিক, আমার আসলে এরকমটা করা একদমই ঠিক হয়নি, আমার আগেই বোঝা উচিত ছিল। আর আমি সেজন্য দুঃখিত অর্ণবাবু। অর্ণ তখন বলে, ঠিক আছে, এবার কিন্তু আমাদের সবটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে খুব সচেতনভাবে ওদের ধরতে হবে, ঠিক আছে? পাখি তখন মাথা নেড়ে বলে, হ্যাঁ অর্ণবাবু, ঠিক আছে। পরবর্তী এপিসোডগুলি আরও বেশি চমকপ্রদ হতে চলেছে। পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য